আসসালামু আলাইকুম। আহ, এখন প্রায় নিশ্চিত যে ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি বিপুল আসন নিয়ে ক্ষমতা আসতে যাচ্ছে। আজকে আমি কথা বলবো যে বিজেপির এই ভূমিধস জয়ের পিছনে কারণগুলো কি কি। আমার কাছে মনে হয় তার আগে কিছু কথা আমাদের বলা উচিত। সেটা হলো বাংলার যে সমৃদ্ধি, সাহিত্যের যে বিকাশ, সব কিছু কিন্তু কলকাতা কেন্দ্রিক হয়েছিল। এতে করে কলকাতার বেশিরভাগ মানুষই বাম ঘরানার বাম চিন্তার মানুষ ছিল, যার ফলশ্রুতিতে আপনি দেখবেন 1977 সাল থেকে 2011 টানা 34 বছর পশ্চিমবঙ্গের রাজ্যে কিন্তু বামদের সরকার ছিল। 2011 সালে প্রথম মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস বামদের সরকারকে হটায় ক্ষমতায় আসে প্রথম পশ্চিমবঙ্গে। এখন আমি বলি যে মমতা বন্দ্যোপাধ্যায় একটা ব্রাহ্মণ পরিবারের মেয়ে, যিনি এখন পর্যন্ত বিয়ে করেন নাই। হ্যাঁ, তো 2011 সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতা আসার পিছনে সবচেয়ে বড় ভূমিকা রাখছে নন্দীগ্রাম আন্দোলন। নন্দীগ্রাম আন্দোলনটা কেন কি এটা একটু বলি। নন্দীগ্রাম আন্দোলনটা হলো যে বামদের আমলে ভূমি অধিগ্রহণ করে টাটা গ্রুপের মাধ্যমে একটা কলকারখানা করার প্ল্যান ছিল, বিশেষ করে কাঠ শিল্প। তো এটা নিয়ে নন্দীগ্রাম মানুষের ব্যাপক আপত্তি ছিল এবং তৃণমূল কংগ্রেস তৎকালীন নেতারা এটা রাজনীতিতে ব্যবহার করে আর কি। ফলে নন্দীগ্রাম আন্দোলন অনেক বিখ্যাত হয়, অনেক মানুষের জীবন যায়। ওই নন্দীগ্রাম আন্দোলনের সবচেয়ে বড় মুখ ছিল শুভেন্দু অধিকারী। এখন আসতে পারেন যে শুভেন্দু অধিকারী হলো যে শিশির অধিকারীর ছেলে, তার বার একটা হলো দিব্যেন্দু অধিকারী, তার আরেকজন ভাই আছে, উনি রাজনীতি করেন না। তবে দিব্যেন্দু অধিকারী, শুভেন্দু অধিকারী আর শিশির অধিকারী তিনজনই এমএলএ ভারতের। তো মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে ক্ষমতা আসার পর দেখা গেল 2021 সালেই প্রথম 2011 সাল থেকে 2021 সাল পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় আসলেই কারোর সাথে তেমন প্রতিযোগিতা করা লাগে নাই ক্ষমতা থাকতে। 2021 সালে প্রথম মমতা বন্দ্যোপাধ্যায় বিরাট বিরোধিতার সম্মুখীন হয়, সেটা বিজেপির পার্ট থেকে। বিজেপির সবচেয়ে বড় মুখ ছিল সে সময় শুভেন্দু অধিকারী। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে 2011 সালে তৃণমূল কংগ্রেসে থাকা এত বড় মুখ। এখানে একটু বলি, শুভেন্দু অধিকারী আজকে যে মমতা বন্দ্যোপাধ্যায় হওয়ার পিছনে যে কয়েকজন নেতার ভূমিকা আছে, শুভেন্দু অধিকারীর নাম 1 নম্বর। দেখেন, এর মধ্যে 2017 বা 18 বা এরকম কাছাকাছি সময় তৃণমূলে অনেকগুলা নেতার একটা ভিডিও লিক ফাঁসায় তোলাবাজির আর কি, সেখানে শুভেন্দু অধিকারীও থাকে। তো এটা হলো যে বিজেপি সরকার ওই সময় ব্ল্যাকমেলিং চিপ হিসাবে ব্যবহার করা শুরু করে। পরে হলো যে শুভেন্দু অধিকারীর নানাভাবে প্রেশার টেশার করে। ফরহাদ হাকিম, যিনি কলকাতার মেয়র, উনিও ছিল সেখানে, আর অনেকে ছিল। কিন্তু হলো যে শুভেন্দু অধিকারীর বিজেপিতে আনানো যাচ্ছিল না। 2019-20 সালের দিকে হয় কি, মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তে তৃণমূল কংগ্রেসে কে আর কি পরিচালনা করবে সেটা নিয়ে একটা অভ্যন্তরীণ কোন্দল তৈরি হয়। তো স্বভাবতই শুভেন্দু অধিকারী মনে প্রাণে বিশ্বাস করতেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে তৃণমূল কংগ্রেসের দায়িত্ব হয়তো শুভেন্দু অধিকারীর গাড়ে আসবে আর কি। কারণ এটা আশা করা ওনার জন্য সহজ, কারণ উনি মমতা বন্দ্যোপাধ্যায় বানাইছে, বা তৃণমূল কংগ্রেস এত বড় হওয়ার পিছনে ওনার অনেক ভূমিকা আছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে অবাক করে দিয়ে তার বাতিজা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আর কি দলের দ্বিতীয় মুখ বানায়। এতে করে শুভেন্দু অধিকারী আর কি একটু দল থেকে ওই সময় থেকে সরে আসা শুরু করে। তখন আর কি বিজেপি আরও একটু ভালোভাবে বার্গেনিং করতে পারে শুভেন্দু অধিকারীর সাথে। ফলে শুভেন্দু অধিকারী একটা সময় উনি আসলে একটা অনেক বড় নেতা ছিলেন, এবং একই সাথে আমাদের দেশের প্রেক্ষাপটে যেটা নেগেটিভলি দেখে যে উনি অনেক উচ্চাভিলাষী নেতা ছিলেন। তো সব কিছু মিলিয়ে উনি বিজেপিতে জয়েন করেন, এবং বিজেপিতে জয়েন করার পরে উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপক্ষে সবচেয়ে বড় মুখ হয়ে দাঁড়ান।
2021 সালে অনেক নিরপেক্ষ পর্যবেক্ষক বলতেছিল যে 2021 সালে নির্বাচনে খুব সম্ভবত তৃণমূল হারতে যাচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত তৃণমূল হারে নাই, বিপুল আসন পায় সেই সময়। এটার পিছনে কয়েকটা জিনিস কাজ করছিল। সেটা হলো যে বিজেপি সে সময় পশ্চিমবঙ্গের মানুষ হিন্দু মুসলিম এই জিনিসটা খাওয়াইতে পারে নাই। আরেকটা হলো বিজেপির কাছে আসলে তেমন কোনো মুক্তির পথ ছিল না যেটা আসলে পশ্চিমবঙ্গের মানুষ খাবে। হ্যাঁ, কারণ বামপন্থী রাজনৈতিক দলরা ক্ষমতা থেকে সরার পরে মমতা বন্দ্যোপাধ্যায় আসলে একটা ওয়েলফেয়ার ভিত্তিক স্টেট গঠন করে আর কি। যেরকম হলো যে নারীদের জন্য ভাতা, স্বাস্থ্য কার্ড, লক্ষ্মী ভাণ্ডার, এরকম অনেকগুলো প্রকল্পনা ছিল। ফলে আদতেই তৃণমূল কংগ্রেস ক্ষমতা আসে। এর মধ্যে হলো যে তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করে আইফেক। ওইখানে সবচেয়ে বড় স্লোগান ছিল বাংলা তার নিজের মেয়েকে চায়। ঠিক আছে, এটাও আরও অনেক ভালো কাজ করে সেই সময়। 2026 সালে এসে সেটা তার বিপরীত হয়ে দাঁড়ায়। কীভাবে? 2026 সালে আমরা 2025 সালের দিকে তাকাতে হবে, 2024 সালে কী হয়েছে বাংলাদেশে এটা তাকাতে হবে। কারণ এই প্রান্তে যা হয় ওই প্রান্তে এটা তার প্রভাব পড়ে। এখানে বাংলাদেশের গণঅভ্যুত্থানের সময় অনেকগুলা হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে, সেটা দুই পক্ষেরই। এতে করে পশ্চিমবঙ্গের মিডিয়াগুলো এগুলো আসলে যেগুলো মুদিক বা গুদি মিডিয়া বলে সেগুলো আসলে তারা ব্যবহার করা শুরু করে। তারা ব্যাপক হারে প্রচার শুরু করে যে হিন্দু নিধন চলতেছে, বাংলাদেশে হিন্দু নিধন চলতেছে, হিন্দু নিধন চলতেছে। এটা কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ খায়। এতে করে তাদের হিন্দুত্ববাদী চেতনা কিন্তু জাগ্রত হয়। এটা অনেক বড় পয়েন্ট হিসেবে কাজ করছে এবার তৃণমূল ক্ষমতা থেকে সরে যাওয়ার পিছনে আর কি। আরেকটা হলো যে হুমায়ুনটা হলো কি, হুমায়ুন হলো যে ও হঠাৎ করে 2025 সালে লাস্টের দিকে এসে বলে যে সে পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ করবে। সেই নাম করার পরে মানুষ তো, আমরা মুসলমানরা তো এইগুলা খাই, মানুষ আসলে তুমুল আগ্রহ নিয়ে এখানে জয়েন করা শুরু করে, টাকা দেওয়া শুরু করে। একটা পর্যায়ে সে এসে বলে যে সে একটা দল গঠন করলো, পরবর্তীতে সে মুখ্যমন্ত্রী হতে চায়। এটার পিছনে আসলে বিজেপি কাজ করে। বিজেপির ইচ্ছা ছিল এটার একটা পলিটিক্যাল হিসাবে ব্যবহার করার। দুই রকম গেম খেলতে চাইছিল। পশ্চিমবঙ্গ সরকার যদি এতে বাধা দেয় তাহলে মুসলমানদের খাওয়াইতে পারবো যে মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমানদের বিপক্ষে, আর পশ্চিমবঙ্গ সরকার যদি এটাতে বাধা না দেয় তাহলে হিন্দুদের খাওয়াইতে পারবো যে মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদের বিপক্ষে। আর দ্বিতীয় যে গেমটা সেটা হলো যে মুসলমানদের ভোট ভাগ করা। তো হুমায়ুনকে দিয়ে 2026 সালে মুসলমানদের ভোট আসলেই বিভাজন করতে পারছে বিজেপি সরকার, কিন্তু 2021 সালে আইএসএফ অর্থাৎ নওশাদ সিদ্দিকীরে দিয়ে এই কাজটা করতে চায় কিন্তু পারে নাই। 2026 সালে এসে হুমায়ুনরে দিয়ে তারা ব্যাপকভাবে সফল হয়। বাবরি মসজিদ এই একটা টার্ম কার্ড খেলে, কারণ মুসলমানরা মনে করে যে হুমায়ুনরে ভোট দিলে হুমায়ুন মুখ্যমন্ত্রী হতে পারে, মুখ্যমন্ত্রী হইলে যে বাবরি মসজিদ হইব, ওই ধর্মীয় সেন্টিমেন্টের জায়গা থেকে আর কি। আরেকটা হলো যে এবারে নির্বাচনে কেন জানি তৃণমূল কংগ্রেসের আসলে স্পষ্ট কোনো ভিশন ছিল না যে পরবর্তী 5 বছর তারা কী করব। হ্যাঁ, আমার কাছে মনে হয় এগুলোই সবচেয়ে বড় ফ্যাক্ট হিসেবে কাজ করে।